তা আমি একটা কথা সবসময় বলি যে আপনার যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সেই সময় তার তেল শেষ হয়ে যাব, আর আপনি সেই সময় তেল দিয়ে উঠে দেন দিয়া। আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই, আপনার যে সময় তেলের দরকার হবে তেল এখন রেখে দেন, ওই সময় তেল দিয়া কারে দিয়া কোথায় উঠতে হবে উঠে দেন। কিন্তু আপনাকে এখানে এখনই দেখি তেল মারা শুরু হয়ে গেছে। এখনই দেখি যে কোনো নেতা যদি আসে আমাকে অফিসে, আমাদের একজন এডিশনাল সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশে পাশে হাঁটা এখনই শুরু করে দিছে। বাট এটা দিস ইজ এ ভেরি ব্যাড সাইড। যদি আপনার লেভেলে হয় না, এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে। এদিকে ক্ষেত্রে আপনাদের যেহেতু আমার এখানে দুইজন সচিব মহোদয় আছে, এই জন্য ওনাকে সামনে বললাম, ওনারা যেন অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে। আর একটা জিনিস হলো আমাদের একটু রয়ে গেছে যে বিভিন্ন থানা থেকে যে পরিমাণ অস্ত্র লুট হয়ে গিয়েছিল, কিন্তু আমরা কিন্তু সব উদ্ধার করতে পারিনি, সবকিছু কিন্তু উদ্ধার করা যায় নাই। এটা যত তাড়াতাড়ি সম্ভব হাতিয়ারগুলি উদ্ধারের ব্যবস্থা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু শীর্ষ সন্ত্রাসীও কিন্তু জামিন পেয়ে গেছে। যেহেতু তারা জামিন পেয়ে গেছে বা তারা কারা থেকে মুক্তি হয়ে গেছে, কিন্তু তাদের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তারা এখন ছাড়া পাওয়ার পর অথবা জামিনে মুক্ত হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিস গুলি আপনাকে সবসময় তাদের নজর রাখে। এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স বাহিনীগুলি যারা আছে তাদের আরো বেশি কেয়ারফুল হইতে হবে। আরেকটা জিনিস আমি পুলিশকে সবসময় বলবো, সিভিল ড্রেসে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না, ইউনিফর্মে যেতে হবে, অথবা তোমাদের ওই থাকতে হবে, কি জানি বলে, জ্যাকেট থাকতে হবে, জ্যাকেট বা ভেস্ট থাকতে হবে, ভেস্ট থাকতে হবে। মানে ওই সিভিল ড্রেসে দেয়া কাউকে তোমরা গ্রেপ্তার করতে পারবে না। আর একটা হলো বড় সমস্যা হয়ে গেছে, মানে আমাকে সবাই হইলো থানার ওসির পোস্টিং, মানে এত রিকোয়েস্ট আসে থাকে ওসি পোস্টিং, ভাবে যে ওসি বুঝি তারে পার করে দিব। জনগণ তারে পার করবো কিনা এটা চিন্তা নাই, সবাই ভাবে যে ওসি বুঝি তারে পার করে দিবে। আর আমাকে সরকারি কর্মচারীকে ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে।